হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে আল্লাহ তাআলা যতদিন চাইবেন তার নবুয়ত প্রতিষ্ঠিত রাখবেন, এরপরে তা তুলে নেবেন যখন তিনি চাইবেন। নিজের কথা বলছেন, নিজের যুগের কথা বলছেন। এরপরে অর্থাৎ আমার এই নবুয়তের স্বর্ণযুগ অতিক্রান্ত হলে পরে আল্লাহ তাআলার নবুয়তের পদাঙ্ক অনুসরণে খিলাফত প্রতিষ্ঠিত করবেন, এবং তা ততদিন পর্যন্ত স্থায়ী হবে যতদিন আল্লাহ তাআলা তা চাইবেন, আর এরপরে আল্লাহ তাআলা তাও তুলে নেবেন। দুইটা যুগ হলো, নবুয়তের যুগ, এরপরে খিলাফতের যুগ, এরপরে সেটাকেও আল্লাহ তাআলা তুলে নেবেন। এরপরে কষ্টদায়ক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আর তা ততদিন পর্যন্ত স্থায়ী হবে যতদিন পর্যন্ত আল্লাহ চাইবেন, আর এটাকেও আল্লাহ তাআলা তুলে নেবেন, এই যুগের অবসান ঘটাবেন যখন আল্লাহ চাইবেন। কয়টা যুগ হলো? তিনটা যুগ হলো, নবুয়তের যুগ, খেলাফতের রাশেদার যুগ, এরপরে আসলো বক্র রাজত্বের যুগ, এরপরে আসবে অন্যায় অত্যাচারী রাজত্বের যুগ, যা মানুষকে কেবল কষ্ট দিবে না, অত্যাচার করবে তাদের উপরে না, আর তা ততদিন পর্যন্ত স্থায়ী হবে যতদিন আল্লাহ চাইবেন, এরপরে আল্লাহ তাআলা তাও তুলে নেবেন। এটা হলো চতুর্থ যুগ। এরপরে আসবে পঞ্চম যুগ, আর সেটা কীরকম যুগ হবে? সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ, যেভাবে প্রথম যুগে আমি শব্দ উচ্চারণ করেছি নবুয়তের পদাঙ্ক অনুসরণে খেলাফত প্রতিষ্ঠিত হবে, ঠিক সেভাবেই আল্লাহ তাআলা আবারও খেলাফত প্রতিষ্ঠিত করবেন নবুয়তের পদাঙ্ক অনুসরণে। সুম্মা সাকাতা, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস আমরা উচ্চারণ করলাম, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একেবারে ভিডিও দেখাচ্ছেন সারাংশ হিসাবে যে আমার উম্মতের মাঝে কি কি যুগ আসতে যাচ্ছে। নম্বর 1, নবুয়তের যুগ, অর্থাৎ হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত। এরপরে খেলাফতের যুগ, নবুয়তের পদাঙ্ক অনুসরণে। এরপরে একজন এসে বলেন, আনা আউয়ালুল মুলুক, আমি ওই যে তোমাদের উম্মতের মাঝে প্রতিশ্রুত রাজত্বের কথা আছে, সেই রাজাদের মধ্যে প্রথম রাজা আমি। এই হলো বক্র রাজত্বের যুগের সূচনা। তার শেষে আসলো অত্যাচারী রাজত্বের যুগ, আর সেটা দীর্ঘস্থায়ী হলো, এক পর্যায়ে গিয়ে সেটাও শেষ। এরপরে কি হলো? একজন ব্যক্তি দাঁড়ালেন আর বললেন, আল্লাহ আমার সাথে কথা বলেন, আমার সাথে অজস্র ধারায় কথা বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমি আল্লাহর এই নৌকটটা পেয়েছি। আমাকে আল্লাহ তাআলা অদৃশ্য বিষয়ে সুসংবাদ দেন, অদৃশ্য বিষয়ে সংবাদ দেন, ভবিষ্যৎবাণী শোনান, আর আমি তোমাদের সামনে তা ছাপিয়ে দেই, প্রকাশ করে দেই। এই যে আল্লাহ তাআলার সাথে কথোপকথন, আলাপচারিতা, এবং তার পক্ষ থেকে অদৃশ্য বিষয়ে অধিক পরিমাণে জ্ঞান লাভ করার সৌভাগ্য আমার হয়েছে, এটাকেই উম্মতি নবুয়ত বলে। স্বাধীন নবুয়ত নয়, স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং স্বনির্ভর নবুয়ত নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণের কারণে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত পুরস্কারের নাম এটা।